হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম স্টেট এডুকেশান। আজকে আমি তোমাদের বোঝাবো কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন, যে কোশ্চেনগুলো আপকামিং 2025 সালে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম রয়েছে এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউ কোশ্চেনগুলো। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবে। আর তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, আজকের দিনে প্রথম কোশ্চেন, মগধের কোন শাসক অমিত্রাঘাত নামে পরিচিত ছিল? মগধের কোন শাসক অমিত্রাঘাত নামে পরিচিত ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, বিন্দুসার। বিন্দুসার ছিলেন মৌর্য বংশের সম্রাট। মৌর্য সম্রাট ছিলেন বিন্দুসার। দুই দাগে কোশ্চেন, ঋগ বৈদিক উপজাতি পরিষদ কোন বিচার ব্যবস্থার সাথে যুক্ত ছিল? অপশান এ, সভা। নেক্সট কোশ্চেন, বিখ্যাত পর্যটন গ্রন্থ সিইউ কি এর লেখক হলেন কে? সঠিক উত্তর হবে অপশান ডি, হিউয়েন সাং। হিউয়েন সাং সিইউ কি গ্রন্থটি লিখেছিলেন। নেক্সট 4 দাগের কোশ্চেন, খাজুরাহো মন্দিরের স্থাপত্যের সঙ্গে সংযুক্ত ছিলেন চান্দেলা, চাহমান, গুর্জর প্রতিহার, পারমার। কোন বংশ খাজুরাহো মন্দিরের স্থাপত্যের সঙ্গে যুক্ত ছিল? 4 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, চান্দেলা। নেক্সট 5 দাগের কোশ্চেন, হরপ্পা ও মহেঞ্জোদারোর আবিষ্কার কোন প্রত্নতাত্ত্বিকের পরিচালনায় হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, স্যার জন মার্শালের পরিচালনায়। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে। 1921 সালে আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। এবং মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল 1922 সালে। মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন 6 দাগে, প্রথম কোন ধাতুর ব্যবহার মানুষ জেনেছিল? অপশান সি, তামা। তামার ব্যবহার প্রথম মানুষ জেনেছিল। নেক্সট 7 দাগের কোশ্চেন, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? 7 দাগের কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? উৎসুরে পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশে চাষবাসের নিদর্শন। 8 দাগের কোশ্চেন, 2024 সালের বুকার পুরস্কার কে জিতেছেন? অপশান বি, সামান্থা হারভে। 9 দাগের কোশ্চেন, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক যে পর্বতশৃঙ্গ রয়েছে সেই পর্বতশৃঙ্গ থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর অপশান বি, নর্মদা নদী। এর সাথে সাথে মনে রাখবে তাপ্তি নদী উৎপত্তি হয়েছে সাতপুরা পর্বতশ্রেণী থেকে। সাতপুরা পর্বতশ্রেণী থেকে উৎপত্তি হয়েছে তাপ্তি নদী। এবং মাহি নদী উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের কান্ত পর্বত থেকে।
তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা নদীর উৎপত্তি হয়েছে ভারতের পশ্চিমঘাট পর্বত থেকে। পশ্চিমঘাট পর্বত থেকে সৃষ্টি হয়েছে তুঙ্গভদ্রা। নেক্সট 10 দাগের কোশ্চেন, শব্দের বিস্তার সম্পর্কে কোন তথ্যটি নির্ভুল? শূন্য মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম, তরল মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তার করে না, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। কোনটি হবে সঠিক উত্তর? 10 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে কোনটি? অপশান ডি, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 11 দাগের কোশ্চেন, ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? অপশান এ থাইরক্সিন। নেক্সট 12 দাগের কোশ্চেন, প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস? বিশ্ব বন্যপ্রাণী দিবস কোন তারিখে পালিত হয় প্রতি বছর? 3রা মার্চ, 22শে মার্চ, 21শে মার্চ, 14ই মার্চ। সঠিক উত্তর হবে অপশান এ 3রা মার্চ। নেক্সট কোশ্চেন 13 দাগে, কে ফ্রেঞ্চ ওপেন 2025 এর একক পুরুষ শিরোপা জিতেছেন? অপশান সি কার্লোস আলকারাজ। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। 14 দাগের কোশ্চেন, কারাকাস কোন দেশটির রাজধানী? অপশান বি ভেনেজুয়েলা। নেক্সট কোশ্চেন 15 দাগে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর অপশান ডি ঠাকুরদাস ভার্গব। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। 16 দাগের কোশ্চেন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল হলো কোনটি? পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি নীলগিরি পর্বত। আনাইমালাই হচ্ছে পশ্চিমঘাট পর্বতের একটি অংশ। পশ্চিমঘাট পর্বতের একটি অংশ হচ্ছে আনাইমালাই। সাতপুরা তোমরা জানো সবাই, সাতপুরাকে আমরা স্তূপ পর্বত বলে থাকি। স্তূপ পর্বত এবং কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের উচ্চতম বা ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ভারতের এবং কাঞ্চনজঙ্ঘা তথা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8586 মিটার। 8586 মিটার হচ্ছে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা। নেক্সট 17 দাগের কোশ্চেন, 2025 সালের জুনে প্রকাশিত দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর কার আত্মজীবনী? এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি শেখর ধাওয়ান। বিরাট কোহলিকে বলা হয় কিং কোহলি। রোহিত শর্মাকে বলা হয় হিটম্যান। মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় ক্যাপ্টেন কুল। নেক্সট 18 দাগের কোশ্চেন, বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রুটিকে বলা হয় মায়োপিয়া, প্রেস বায়োপিয়া, হাইপার মেট্রোপিয়া,
কোনোটি নয়। বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রুটিকে বলা হয়, সঠিক উত্তর হবে অপশান বি, প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া। নেক্সট 19 দাগের কোশ্চেন, নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অপশান সি, টাইফয়েড জ্বর। এর সাথে মনে রাখবে কোভিড-19 এবং ডেঙ্গু জ্বর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ হচ্ছে কোভিড-19 এবং ডেঙ্গু জ্বর। নেক্সট 20 দাগের কোশ্চেন, ইসিজি এর মাধ্যমে কি পরীক্ষা করা হয়? অপশান বি, বিভব পার্থক্য। হৃৎপিণ্ডের হৃৎস্পন্দনের বিভব পার্থক্য পরীক্ষা করা হয় ইসিজির মাধ্যমে। 21 দাগের কোশ্চেন, মশা তাড়ানোর জন্য নিচের কোন গ্রাস বা ঘাস ব্যবহার হয়? অপশান এ, লেমন গ্রাস। নেক্সট 22 দাগের কোশ্চেন, আয়োডিনের তীব্র সংকট হলে কোন লক্ষণ দেখা যায়? আয়োডিনের তীব্র সংকট হলে কোন লক্ষণ দেখা যায়? অপশান বি, দাঁত ফুলে ওঠে। নেক্সট 23 দাগের কোশ্চেন, ফাস্টফুড সাধারণত ফ্যাট ও কি দিয়ে প্যাকেট করা হয়? ফাস্টফুড বলেছে, ফ্যাট এবং কি দিয়ে প্যাকেট করা হয়? অপশান সি, ক্যালোরি। নেক্সট 24 দাগের কোশ্চেন, আয়রনের অভাবে কোন রোগ হয়? আয়রন বা লোহা, যাকে ফেরিক অক্সাইড বলা হয় বা এফি বলা হয়, আয়রনের অভাবে কোন রোগটি হয়ে থাকে? অপশান ডি, রক্তশূন্যতা বা রক্তল্পতা। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। আজকের দিনের শেষ কোশ্চেন 25 দাগে, নিচের কোনটি প্রোটিনের উৎস নয়? প্রোটিনের উৎস নয় বলেছে কোনটি? অপশান ডি, লেবু। লেবুতে প্রোটিন থাকে না। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।